আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। কথা আছে যে চিন্তা চেতনা বদলান জীবন বদলে যাবে। আসলে এই কথার কোনো ভিত্তি আছে কি? আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোকপাত করব এবং একটা সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যেটা আপনাদের সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশে এখন বর্তমানে। তো আকিজ গ্রুপের নাম সবাই জানেন। তো আকিজ গ্রুপের কর্ণধার শেখ আকিজ উদ্দিন, তার জীবনে কি জানেন? সে কতটা সংগ্রামী ছিলেন, কতটা পরিশ্রমী ছিলেন। যখন তার বাল্যকাল ছিল, যখন তার খেলা করে বেড়ানোর সময় ছিল, ঠিক তখনই দারিদ্রতা তাকে কতটা জোরে আঘাত করে এবং কতটা সংগ্রামী জীবন তাকে প্রদান করে, সেটা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। এবং সেই জায়গা থেকে একটা মানুষ জীবনের সংগ্রাম করে ধীরে ধীরে তার যে চিন্তা চেতনা এবং অনুভূতি দৃষ্টিভঙ্গি দ্বারা সে আজ বাংলাদেশের বড় একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, সেটা জানলে আপনি আসলে অবাক হবেন যে একটা মানুষের কতটা সংগ্রামী হলে একটা মানুষ আজ এই পর্যায়ে আসতে পারে। যখন একটা মানুষের বয়স 10 থেকে 12, ঠিক তখন তার শৈশব। সেই শৈশবে অন্য ছেলে মেয়েদের সাথে খেলে বেড়াবে, নিত্য নতুন বাইক কিনবে বা নিত্য নতুন জামা কাপড় কিনবে, এটাই স্বাভাবিক, এটাই তার সচরাচর হয়ে থাকে আমাদের সমাজে। তো সেই জায়গাটা থেকে আকিজউদ্দিন বঞ্চিত এবং তার জীবনটা ছিল খুবই সংগ্রামী এবং দারিদ্রতার কষাঘাতে সে একটা পরিশ্রমী যুবকে পরিণত হয়। তার বাবা ছিল একজন সিজনাল ফল ব্যবসায়ী। তো তার বাবা যে টাকা আয় করতো, সেই টাকা দিয়ে তার সংসারটা চালানো খুবই কষ্টসাধ্য হয়ে যেত। তো পরবর্তীতে আকিজউদ্দিন চিন্তা করলো যে তার বাবার সাথে হাল ধরা যায় কিনা, সেই জন্যই তিনি বাদাম বিক্রি শুরু করলেন এবং বিভিন্ন রেল স্টেশনে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন। এবং পরবর্তীতে যখন একটু বোঝার বয়স হলো বা 15-16 বছর বয়স হলো, তখন ঠিক তার বাড়ি থেকে মাত্র 16 টাকা নিয়ে তিনি কলকাতায় পাড়ি জমান এবং কলকাতায় গিয়ে কোনো সময় রেল স্টেশন, কোনো সময় ফুটপাতের অলিগলিতে তিনি শুয়ে থাকতেন। এবং তিনি চিন্তা করলেন যে আস্তে আস্তে তাকে চেঞ্জ হতে হবে বা তার জীবনটাকে বদলাতে হবে। তো সেই জন্যই তিনি কমলা ব্যবসার সাথে যুক্ত হলেন। মাত্র 16 টাকা পুঁজিতে তিনি কমলা ব্যবসা শুরু করলেন এবং একটা হাস্যকর বিষয়, সেখানে যে কলকাতা যে হাওড়া ব্রিজ, সেখানে তিনি এই ব্যবসাটি করতেন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি এই কমলা ফল বিক্রি করতেন। তো সেখানে এই ঘুরে ঘুরে কমলা ব্যবসা বা বিভিন্ন ফুটপাতে গিয়ে হকারি করার সেই অনুমতি কিন্তু ছিল না। সেজন্য প্রতি মাসে 2 টাকা তাকে কর দিতে হতো পুলিশকে। তো এই শেখ আকিজউদ্দিন তার কমলা ব্যবসাটি টিকিয়ে রাখার জন্য পুলিশকে 2 টাকা করে কর দিতেন প্রতি মাসে। তো যখন তার বয়স 19, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে কলকাতা থেকে বাংলাদেশে রওনা হবেন। তো তিনি 60,000 টাকা পুঁজি হাতে করে নিয়ে আসলেন এই বাংলাদেশের খুলনায়, তার জন্মভিটায়। তো এসে তিনি বিড়ির ব্যবসা শুরু করলেন। তার এক বন্ধু ছিল বিড়ির ব্যবসায়ী। তো তার অনুপ্রেরণায় তিনি বিড়ির ব্যবসা শুরু করলেন এবং আস্তে আস্তে তিনি তার পরিকল্পনা মাফিক তিনি একটা বড় দোকান দিলেন এবং সেখানে আস্তে আস্তে বিড়ি তৈরি করা শুরু করলেন। তাই দুঃখজনক বিষয় যে তার কিছু মাস পরে গিয়ে সেই দোকানটায় আগুন লেগে তার পুরো ব্যবসাটাই বানচাল হয়ে যায়। তো পরবর্তীতে তিনি আবার তার নবকর্মোদ্যম এবং তার যে মনের আত্মশক্তি, সেটাতে বলীয়ান হয়ে তিনি আবার শুরু করলেন বিড়ির ব্যবসা। তো এই বিড়ির ব্যবসা করতে করতে আজ বাংলাদেশে তার 30 থেকে 35টি ডিপার্টমেন্ট আছে বা পণ্য আছে, সেকশন আছে, যেখান থেকে সিমেন্ট বলেন বা শিট বলেন, বিড়ির ব্যবসা, বিভিন্ন রকম এই গ্রুপ এখনও বর্তমানে চলমান আছে। তো তার ইন্ডাস্ট্রিতে বর্তমানে 50,000 কর্মী পরিশ্রম করছে বা রুজি নিচ্ছে তার সেই কোম্পানি থেকে, উপার্জন করছে। তাহলে হিসেব করেন যে একটা মানুষের চিন্তাধারা কতটা গভীর হলে বা কতটা উন্নত হলে তার এই যে বর্তমান বাংলাদেশের যে আকিজ গ্রুপ সেটা প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানে বোঝা গেল যে একটা মানুষের চিন্তা চেতনা যদি নিজেকে বদলানোর জন্যই হয়, অবশ্যই তার চিন্তা চেতনা ইফেক্টিভ হয় এবং তার কর্মপদ্ধতির জন্য যদি নিজেকে বদলানোর জন্যই হয়, তাহলে তার পরিশ্রম এবং নবোদ্যম কখনো তাকে হতাশ করে না। অবশ্যই আকিজ গ্রুপ একটা বাংলাদেশের জন্য বড় উদাহরণ। আকিজউদ্দিন একটা বড় উদাহরণ, যিনি লেখাপড়া জানেন না, তিনি কোনো ইনস্টিটিউশন থেকে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সার্টিফিকেট নেই, তারপরও তার যে নব উদ্যম এবং তাকে বদলানোর যে চিন্তা চেতনা, নিজেকে যে নতুন করে উদ্ভাবন করা, নতুন করে আবিষ্কার করা,
বা তার মাধ্যমে আরও কিছু মানুষ সেখানে আহ, তাদেরকে নিয়োগ দেওয়া বা তাদের রুজি রুটির ব্যবস্থা করে দেওয়া, এটা আসলে একটা অকল্পনীয় বিষয় যেটা আকিজউদ্দিন করে দেখিয়েছে। তো এই আকিজউদ্দিন আমাদের একটা আইডল হতে পারে যে কি করে আমরা নিজেরা উদ্যোক্তা হব বা নিজেরা আমাদের জীবনকে বদলাবো, আমাদের সমাজকে বদলাবো, আরও মানুষের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, যেখানে বাংলাদেশ আস্তে আস্তে ধীরে ধীরে নতুন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে এবং বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন হবে এবং একটা মানুষ লেখাপড়া শিখে শুধু চাকরির দিকে ধাবিত হবে না, সে নিজে নতুন কিছু করতে পারবে এবং অন্যের উপর ভরসা সে করবে না, নিজে আরও মানুষের কর্মসংস্থান গড়ে তুলবে। এভাবেই আমাদের বাংলাদেশকে আমরা বদলাতে পারি এবং আমাদের নিজেদেরকে বদলাতে পারি। এই যে এই অনুপ্রেরণা আমি চাই যে প্রত্যেকটা মানুষের ভিতরে আসুক এবং যারা আজকে লেখাপড়া শিখে পরিবারে বোঝা হয়ে দাঁড়িয়েছে তারা আস্তে আস্তে কর্মোদ্যমী হবে এবং নিজেরা যেমন কর্মসংস্থান করবে এবং অন্যেরও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। এভাবেই আমরা নিজেরা নিজেদেরকে বদলাতে পারি এবং সারা বাংলাদেশকে বদলাতে পারি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনার এতটুকু উপকার করতে পারে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ।